মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি F-22 র্যাপটর বিশ্বের সর্বপ্রথম স্টেলথ এয়ার সুপিরিয়রিটি ফাইটার। রাডারকে ফাঁকি দেওয়ার সক্ষমতা, দুর্দান্ত গতি, অসাধারণ ডিজাইন এবং ম্যানুভারেবিলিটির পাশাপাশি অত্যাধুনিক সব প্রযুক্তির কারণে এই যুদ্ধবিমানটিকে বর্তমান বিশ্বের আকাশযুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে মনে করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র বিক্রি করলেও তারা কোনো মিত্র দেশের কাছেও F-22 র্যাপটর বিক্রি করেনি। আমাদের আজকের পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার বিমান F-22 র্যাপটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তার সাথে জানানোর চেষ্টা করব আমেরিকা কেন F-22 র্যাপটরকে বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এবং বোয়িং এর তৈরি অত্যন্ত সংরক্ষিত এক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-22 র্যাপটর। এটি টুইন ইঞ্জিন সুপারসনিক স্টেলথ মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট, যেটি সর্ব আবহাওয়ায় এবং সবসময় ব্যবহার উপযোগী। F-22 র্যাপটর এয়ার সুপিরিয়রিটি, গ্রাউন্ড অ্যাটাক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সিগন্যাল ইন্টেলিজেন্স মিশনের জন্য অত্যন্ত কার্যকরী এক অস্ত্র। জানা যায় F-22 র্যাপটর বিশ্বের সর্বপ্রথম কোনো স্টেলথ এয়ার সুপিরিয়রিটি ফাইটার এয়ারক্রাফট। F-22 র্যাপটরে দুইটি F-119 PW-100 অগমেন্টেড টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে, যার ফলে F-22 র্যাপটর সর্বোচ্চ ম্যাক 2.25 গতিতে ছুটতে সক্ষম। এমনকি কোনো প্রকার আফটারবার্নার ব্যবহার করা ছাড়াই ম্যাক 1.08 গতিতে ছুটতে পারে এই যুদ্ধবিমানটি। এই ইঞ্জিনের হিট সিগনেচারও অত্যন্ত কম, তাই রাডারে সহজে ধরাও পড়ে না। এই ধরনের ইঞ্জিনের প্রযুক্তি এখনও পর্যন্ত পৃথিবীর কোনো দেশের কাছেই নেই। রাশিয়া প্রায় 10 বছর যাবৎ এমন ইঞ্জিন তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। 2005 সালে মার্কিন বহরে যুক্ত হয় ভয়ঙ্কর এই উড়ন্ত দানব F-22 র্যাপটর। তবে এটি তৈরির পরিকল্পনা করা হয়েছিল 1980 এর দশকে, যার উদ্দেশ্য ছিল নতুন ধরনের এয়ার সুপিরিয়রিটি ফাইটার তৈরি করা, পাশাপাশি F-15 এবং F-16 যুদ্ধবিমানের যোগ্য উত্তরসূরি তৈরি করা। এর পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্যও ছিল তাদের, আর তা হলো আকাশে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। 1981 সালে প্রায় $68 বিলিয়ন প্রজেক্টের ফল এই F-22 র্যাপটর, এবং বলা বাহুল্য এই প্রজেক্টটিতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সফল হয়েছে। F-22 র্যাপটরের সক্ষমতা এবং স্পেসিফিকেশনের বর্ণনায় আসলে বলা যায় এই যুদ্ধবিমানটি চালাতে মাত্র একজন পাইলটের প্রয়োজন হয়। 62 ফিট লেন্থ, 44 ফিট উইং স্প্যান, 16 ফিট হাইট এবং খালি অবস্থায় বিমানটির ওজন প্রায় 19,700 কেজি। F-22 র্যাপটর এর ফেরি রেঞ্জ 3,220 কিলোমিটার এবং কম্ব্যাট রেঞ্জ 850 থেকে 1,102 কিলোমিটার পর্যন্ত। বিমানটি তার ওয়েপন বেতে প্রায় 15,000 কেজি পর্যন্ত এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল এবং বম ক্যারি করতে সক্ষম। এছাড়াও ডানার হার্ড পয়েন্টে 2200 কেজি পর্যন্ত অস্ত্র এবং এক্সট্রা ফুয়েল ট্যাঙ্ক বহন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করলেও 1998 সালে কংগ্রেসে নিয়ম করে F-22 র্যাপটরকে অন্য কোনো দেশের কাছে বিক্রি করা নিষিদ্ধ করেছে। এমনকি তারা কোনো মিত্র দেশের কাছেও F-22 বিক্রি করেনি। এর কারণ মূলত F-22 র্যাপটর যুদ্ধবিমানটিতে এমন কিছু প্রযুক্তি রয়েছে যা বিশ্বের অন্য কোনো দেশের কাছেই নেই, আর মার্কিনিরা কোনোভাবেই এইসব প্রযুক্তি বেহাত করতে চায় না। সর্বোপরি F-22 র্যাপটর দৃষ্টিসীমার বাইরে ব্যাপক ভয়ঙ্কর এক অস্ত্র, কারণ রাডারে F-22 র্যাপটরকে দেখায় একটি বাম্বেলবি বা ভীমরুলের মতো। F-22 র্যাপটর সম্পর্কে আপনার যে কোনো কথা আমাদের জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।